তো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিষ ক্রিয়েশন। জ্যোতিষ ক্রিয়েশনে স্বাগত জানিয়ে আর একটা নতুন ব্লগ তোমাদের সাথে নিয়ে শুরু করছি। তো এখন দেখো শ্বশুরবাড়িতে আছি, ঘুম থেকে উঠে গেছি। আর ঘুম থেকে উঠে এখন হচ্ছে বিছানা টিছানা পরিষ্কার করব, ছেলের যা করার করব, দিয়ে রেডি টেডি করিয়ে আবার নিয়ে চলে যাব, কারণ আজকে বরের অনেক কাজ আছে, সকাল সকাল না গেলে হবে না। ওর কালকে ক্যাটারিংয়ে ও করে হচ্ছে ক্যাটারিং, তোমাদের বললাম না কী কাজ করে, ও ক্যাটারিং, নিজস্ব ক্যাটারিং আছে, নিজস্ব ক্যাটারারও। তো বরের ক্যাটারিং আছে কালকে, তো যে কারণে আজকে অনেকটা চাপ আছে। তো তাই নিয়ে আবার চলে যাবো। তোমাদের সঙ্গে থাকো, সারাদিন কী করছি না করছি দেখো। তো দেখো চলে এসেছিলাম হচ্ছে বিছানাটা ঝাড়তে, যেটা বললাম তোমাদের যে আগে বিছানাটা ঝেড়ে নেবো, ক্লিন করে নেবো। আর ততক্ষণে ছেলে ওর দাদু আর ঠাম্মার সাথে ওই ঘরে ছিল, খেলছিল। তো আমি দেখলাম যতক্ষণে ওকে ওই দিকে থাকছে আমি ততক্ষণ এগুলো করে নিই, ওর তারপর দুধের বোতল এগুলো ক্লিন করে, নাহলে আবার আসবো যেদিন সেদিন তো ক্লিন করলে তখন তো গন্ধ উঠে যায় না, তার জন্য না করে গেলে হবে না। তাই সেগুলো সব কমপ্লিট করে তারপরে যাব। তো ওইগুলো হয়ে গেছিলো, হয়ে যাওয়ার পর আমি চলে এসেছিলাম ব্রাশ করতে, আর ছেলেকেও ব্রাশ করে দিয়েছিলাম। সব ক্লিপটা নিতে পারিনি, একা হাতে সবটা করা একটু চাপের বিষয় হয়ে যায়। তারপরে দেখো এই যে চলে এসেছিলাম বাড়িতে, আর বাড়িতে এসে দেখছি সব বদল বদল হয়ে গেল, আমার দোকান মানে কেমন একটা ভেস্তে গেল এরকম ব্যাপার। তো যাই হোক, দেখো এই বাড়ি চলে এসেছি। এই বাড়ি চলে এসে প্রচণ্ড গরম, দেখালাম তোমাদের যে দোকানে বসেছিলাম এসে নিয়ে। তো দোকানে বসার কারণ হচ্ছে দোকানটা দেখলেই ওলট পালট হচ্ছে, মানে গুছাচ্ছে একটু একটু বছরে একবার করে, মানে চেঞ্জ করে, যে এদিক থেকে এদিক, এদিক থেকে এদিক। তো অন্যরকমভাবে একটু করার ইচ্ছা আছে, তো করছে ওইভাবেই। তো যাই হোক, ওটা ওরা করছে, তো আমি চলে এলাম উপরে। এখনও ছেলে আসেনি, ছেলে এলেই ওকে জল টল খাওয়াবোই, করবো খাবার খাওয়াবো, দেখি কী খাওয়ানো যায় না খাওয়ানো যায়। ওর শরীরটাও কদিন থেকে খুব একটা ভালো যাচ্ছে না, তবে ডাক্তারের কাছে যাবো যাবো করছি, কিন্তু যাওয়া হচ্ছে না। এমতো অবস্থায় দেখি মঙ্গলবার করে, হয়তো সোমবার বা মঙ্গলবার করে ওকে ডাক্তার দেখাতে যেতে হবে, নিয়ে এবার দেখাবো। তো যাই হোক, চলো দেখতে থাকো সারাদিন কী করছি, কতক্ষণ কী ভিডিও করতে পারি, দেখা যাক রাত অবধি। তো বাবা ওইটা করছিল, দোকানটা এরকম অদল বদল, আমার একটু মনে দুঃখ হয়েছিল যে অন্যরকম কেন করছে। তখন তারপরে ডিসিশন নিলাম যে না, ভালোই করেছে যেটা করেছে, কারণ ভালো লাগছে এখন দেখতে। তারপরে ভাবলাম যে একটু মাশরুম খাবো, তার জন্য মাশরুম খাবো বলে মাশরুম অর্ডার দিলাম সঙ্গে সঙ্গে ব্লিঙ্কিটে, এবং ব্লিঙ্কিটে চলে এলো। আর চলে এলেই আমি শুরু করে দিয়েছিলাম, দেখো মাকে বললাম মাশরুম ভাজা করবো আজ। কারণ হচ্ছে আমার একদম আজকে তরকারি খেতে ইচ্ছে নেই। আর অনেকের ভিডিওতে শুনেছি নাকি, ইউটিউবেই দেখা আমার, যে মাশরুম নাকি ভাজা খেতে বেশি ভালো লাগে পেঁয়াজ দিয়ে। তো আমি বললাম আজকে ভাজা করব, তার জন্য যেই না বলা সেই না কাজ, খেতে তো আমাকে হবেই। তার জন্য একদম কাটাকাটি করলাম, ছেলে তো জ্বালাচ্ছিলো, তার জন্য কাটার বেশি ভিডিও নিতে পারিনি, কারণ ছুরি ছাড়া নিয়ে বসেছিলাম। তারপরে দেখো একটু শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিইনি, কারণ ছেলেকেও 2-4 পিস মাশরুমের এটা খাওয়াবো বলে যে শুকনো লঙ্কা গোটা দিয়েছি ফোড়নে, কারণ তাহলে ঝালটা থাকবে না। তারপরে পেঁয়াজ ভেজে নিলাম লাল লাল করে, আর মাশরুমগুলো দিয়ে দিলাম। যারা বলবো মাশরুম ভাজা এখনও খাওনি, আর যারা আমার মতন প্রথমবার খাবে, তাদেরকে বলবো ভীষণ সুন্দর, তোমরা টেস্ট করে দেখতে পারো। আর যারা খেয়েছো তারা তো জানোই। তো 1 প্যাকেট করে মনে হলো ভুলই করেছি। তারপরে মাকে বললাম না মা, ভুলই করেছি, এবার পরের বৃহস্পতিবার থেকে যখন নিরামিষ মাছ মাংস তো খাওয়া হয় না বৃহস্পতিবারটা, ডিমটা, তো সেদিনকে আমি কিন্তু মাশরুম এনে রান্না করব, এইভাবে ভেজেই খাবো। তো বলো তাই করবি। তো তারপরে এইসব করতে করতে দেখো দোকানটা খুব সুন্দর লাগছে। আমি চলে এলাম, আবারও দোকানে কাস্টমার এসেছিলো বলে দেখলাম যে না, ভালোই ডিসিশন নিয়েছে বাবা, কারণ এরকম খোলামেলা করে রাখলে, মানে খোলামেলা, আমি তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব কেমন দোকানটা কী হলো না হলো, সেটা আমি নেক্সট ভিডিওতে দেবো। তো বেশ খোলামেলা ভালো লাগছে। আমি এক জায়গা দেখেও ছিলাম, ওখানে বেশ ভালোই লাগছিলো। তো সেটা দেখে মনের দিক থেকে কোথাও দেখলাম যে না, বাবা ঠিকই করেছে, ভালো ডিসিশনই নিয়েছে। তো এই যে জেরক্স করে দিলাম, করে দিয়ে আমার ফেভারিট দুটোই খাবার একদম ভীষণ ভালোবাসি আমি, মাশরুম খেতেও, আর ভীষণ ভালোবাসি হচ্ছে চিকেন খেতেও। তো চিকেন মা কালকে করেছিল, সেটা রাখা ছিল। আর আমি তো কালকে শ্বশুরবাড়িতে ছিলাম, তো ওই চিকেন দিয়ে আর মাশরুম দিয়ে খেয়ে নিলাম। আমার মুখ দেখে বলতে পারছো খুব সুন্দর হয়েছিল। তারপরে আমি চলে এসেছিলাম সোজা বিকেলবেলা ঘুম থেকে উঠে, এই দেখো সবাই মিলে এখানে বসে চা খাচ্ছিলাম। এখানে আমার মামার ছেলে, দাদা আর বৌদি সব এসেছিলো। তো একসাথে সবাই বসে গল্প করছিলাম আর চা খেলাম। চায়ের আড্ডা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেবো একদম চলে এটা এসেছি দেখো এখানে জিনিস নেক্সট দিনের দেখাতে। ভিডিওতে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আমরা যে বাজার করতে গেছিলাম কি কি নিয়েছি দেখো, এই একটা চটি নিয়েছি, ক্রক্স নিয়েছি, খুব তাড়াতাড়ি একটা জায়গা যাব, তো তার জন্য শপিং চলছে। তো এই যে ক্রক্স নিয়েছি, ছেলের জন্য একটা ক্রক্স ছিল অলরেডি, তো ওই ক্রক্সটাও ছোটো হয়ে গেছে, যে কারণে ক্রক্সটা নিলাম এই কালারের। আর নিয়েছি হচ্ছে ছেলের জন্য 3-4টে প্যান্ট নিয়েছি, এই একটা প্যান্ট, এই একটা প্যান্ট, হ্যাঁ, কারণ প্যান্ট প্রচুর লাগে। তো এটা আমি প্রথমেই ফার্স্টে কালকে ভিডিও শুরুতেই আমি দিয়ে দেবো।
এই একটা নিয়েছি, এই একটা,